আসসালামু আলাইকুম। মারুফা কুকিং স্টুডিওতে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি হোয়াইট মাটন কোরমা। আসছে সামনে ঈদে আপনারা পরিবারের সবাইকে নিয়ে অথবা বাড়িতে মেহমান আসলে আপনারা খুব সহজেই এই হোয়াইট মাটন কোরমা কিভাবে তৈরি করতে পারবেন তারই একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো চলুন আমরা দেখি কিভাবে এই রেসিপিটি করে থাকি। কোরমা তৈরি করার জন্য এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসতে দিয়ে দিলাম 1 কাপের মতো টক দই, 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর মাংসটাকে ভালো করে মেখে নেব টক দই গোলমরিচের সাথে। ভালো করে মেখে নিচ্ছি। আমরা মাংসের পিসগুলো বাজার থেকে বড় করেই টুকরো করে নিয়ে এসেছি, তো কোরমাতে বড় টুকরো হলে ভালো হয়। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, জয়ফল জয়ত্রীর পেস্ট নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 6-7টি কাঁচামরিচ, 1 কাপ দুধ। এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো, দারচিনির টুকরা, এলাচ, বড় এলাচ আর হলো লং। কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি তেল। এখন গরম মশলাগুলো এখানে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিব 1 চা চামচ ঘি। কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই হোয়াইট মাটন কোরমা তৈরি করতে পেঁয়াজকে ভাজা যাবে না। পেঁয়াজ সাদা থাকা অবস্থায় আমরা এখানে আদা দিয়ে দিব। আদা দিব 2 টেবিল চামচ, রসুন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরা বাটা দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই পেঁয়াজকে কিন্তু আপনারা বেশি ভেজে নেবেন না, পেঁয়াজটা একটু গ্লেজি হইলেই মশলাটাকে দিয়ে দিবেন। এখন সামান্য পানি দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে মাংসটা এখানে দিয়ে দিব, যেটা টক দই দিয়ে আমরা মাখিয়ে রেখেছিলাম। তো সম্পূর্ণ মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। বাটিতে লেগে থাকা টক দইগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব, মশলার সাথে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে আমরা মাংসটাকে কষাতে দেব। তো মাংস এই নেড়ে চেড়ে মশলার সাথে মেশানোর পর আমরা এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তো এই ফাঁকে আমরা বাদামের পেস্টটা তৈরি করে নিব। এখানে কাঠবাদামটাকে আমরা গরম পানি দিয়ে ভিজিয়ে ছুলে নেব আর বাকি মশলা বাদামগুলোকে ব্লেন্ডারে দিয়ে দেখেন আমরা ছুলে নিয়েছি। কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম একসাথে করে সামান্য এখান থেকে অর্ধেক পরিমাণ দুধ নিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে ফেলব। আমি দুধটাকে ঘন করে নিয়েছি, খাঁটি গরুর দুধ। তো আমরা 10-15 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংসতে পানি উঠে আসছে।
দেখতেই পাচ্ছেন মাংসটা কিভাবে কষিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী পেস্ট সামান্য পরিমাণ। মাংসটাকে আরও ভালো করে যেন হয় সেজন্য আমরা এখানে গরম পানি ব্যবহার করব, কখনোই ঠান্ডা পানি দিব না। 1 কাপ পরিমাণ আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের যতটুকু সময় লাগে আমরা ততটুকু সময় নিব। তো ঢেকে দিচ্ছি। তো মাংস সেদ্ধ করার পর ফিরে আসতেছি। তো মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও কাছাকাছি হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দেব পেস্ট, বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে যেটা আমরা পেস্ট করে নিয়েছি সেটা মাংসতে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন। আর আমরা বাটিতে আরও অর্ধেক দুধ রেখে দিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দেব। দুধটা আমরা ঘন করে নিয়েছি, ক্রিমি করে। আপনারাও ক্রিম না হলে দুধ ঘন করে নেবেন, তাতেই হয়ে যাবে। এখন দেখেন মাংসের টুকরোগুলো খুবই টেস্টি একটি রান্না। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন খেতে কেমন হলো। আমি হোয়াইট মাটন কোরমাটা এইভাবেই রান্না করে থাকি। অনেকে অনেক রকম করে, কিন্তু এটা আমার রেসিপি, আমি এভাবেই করে থাকি, তা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে পেস্ট দেওয়ার পরও আমরা 10 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে 1/2 চা চামচ চিনি, এটা টেস্ট বাড়াবে। আর দিয়ে দেব 2-3 ফোঁটার মতো কেওড়া জল। কেওড়া জল দিলে এটা একটা শাহি ঘ্রাণ আসবে, খেতে খুবই মজা। আপনারা সাদা পোলাও, নান রুটি, পরোটা, লুচি এসব দিয়ে এটা খেতে পারেন। তেজপাতাটা আমরা ফেলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। মাংসটা আমার হয়ে গেছে। একটু ঝোল ঝোল করে রাখবো আমরা, না হলে ঠান্ডা হলে এই ঝোলটা শুকিয়ে যাবে। যেহেতু আমরা বাদাম অ্যাড করেছি, দুধ দিয়েছি, দেখেন শুকিয়ে আসছে। তো এখন এটাকে আমরা একটা বাটিতে বেড়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে খুবই খুশি হব। তো এখানে আমরা বাটিতে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হোয়াইট মাটন কোরমা। খাসির মাংস এভাবে কোরমা করে খেলে খুবই মজা হয়। আপনারা আপনাদের পরিবারের সাথে এই হোয়াইট মাটন কোরমা রান্না করে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।